ইনিশিয়াল সে আসলে নিজেও জানে না তার কোনো সমস্যা আছে কি না। অ্যাডভান্স স্টেজে দেখা যায় যে তার পেটটা মনে হচ্ছে যে অস্বস্তিকর লাগতেছে, ব্লটিং যেটা বলে, পেটটা ভারী হয়ে আছে, পেটের মধ্যে মনে হচ্ছে তার গ্যাসের মতো একটা সমস্যা হচ্ছে। অল্প যদি খায় তাহলে তার ক্ষুধা শেষ হয়ে যাচ্ছে, সে আর বেশি খেতে পারছে না। এছাড়াও আপনার পেটে ব্যথা হতে পারে, আর পেশাবেও কিছু চেঞ্জ আসতে পারে, যেমন তার ঘন ঘন প্রস্রাব হতে পারে। এছাড়া তার বাউল হ্যাবিট চেঞ্জ হতে পারে, পেশেন্টের ওয়েট লস হয় এবং পেশেন্ট নৌশিয়া ফিল করে, এবং পেশেন্ট একটা আনএক্সপ্লেইন একটা তার কাছে একটা খুব একটা শারীরিক কন্ডিশনটা অ্যাকচুয়ালি সে ভালো ফিল করে না। এগুলো হলো ব্রেস্ট ওভারিয়ান ক্যান্সারের আপনার সাইন সিমটম। ইনভেস্টিগেশনের মধ্যে যেগুলো আমরা যদি বলি যে সে ব্লাড প্রোফাইলে সে কী করবে, এগুলো তো রুটিন ব্লাড চেক আপ করবে, সে সিবিসি, এলএফটি, কেএফটি করবে। এটার মধ্যে আপনার ওভারিয়ান ক্যান্সারে যদি আমরা সাসপেক্ট করি তাহলে আমরা একটা মার্কার দিই, CA-125 বলে, যেটাকে CA-125 মার্কার আমরা দিই। ওটা ওভারিয়ান ক্যান্সারে হাই থাকে, বাট সব কেসেই থাকবে না। আর এরপরে আমরা ইমেজিং টেস্টে যাই, আল্ট্রাসাউন্ড করি হোল অ্যাবডোমেন। এছাড়া TVS, যে ট্রান্সভাজিনাল আল্ট্রাসাউন্ড, সেটা করা হয়। ওগুলোতে যদি কোনো কিছু পাওয়া যায় যে কোনো ম্যাস আছে আপনার অ্যাবডোমেনে, কোনো ম্যাস আছে যে এডিনেক্সাল এরিয়াতে, মানে ওভারিয়ান এরিয়াতে, তখন আমরা সিটি স্ক্যান দিই। সিটি স্ক্যান দিয়ে যে হ্যাঁ পেশেন্টের কোনো ম্যাস আছে, সেই ওটাকে এখন কনফার্ম করার জন্য আমাদের অ্যাকচুয়ালি বায়োপসিতে যেতে হবে। বায়োপসি ইজ দ্য ফাইনাল ডায়াগনোসিস। বায়োপসি ছাড়া কোনো পেশেন্টকেই আপনার কোনো ক্যান্সারকেই আপনার কনফার্ম বলা যাবে না। আমরা যত সিটি MRI করি না কেন, বায়োপসি করতেই হবে। বায়োপসি ইজ দ্য ফাইনাল ডায়াগনোসিস ফর এভরি ক্যান্সার। তো বায়োপসি করতে হবে আর কি, করে আমাদের ফাইনাল ডায়াগনোসিস আসতে হবে, যেটা ওভারিয়ান ক্যান্সার।